আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কর বিধি। বাংলাদেশের কর বিধি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অংশীদারি ফার্মের কর নির্ণয়। অংশীদারি ফার্মের কর নির্ণয় আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা অংশীদারি ফার্মের কর নির্ণয়ের সকল আইটেম করেছিলাম। এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে। ইউটিউব চ্যানেল থেকে সবাই 2 নম্বর ক্লাসটি করার আগে 1 নম্বর ক্লাসটি অবশ্যই দেখে নেবেন, তাহলে 2 নম্বর ক্লাসটি আমাদের অনেক সহজ হবে। প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আমরা এখন যেটা আলোচনা করব, ক্লাস নাম্বার 2-এ জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সালের কোশ্চেন। টুটুল, রাতুল এবং নাবিদ একটি অংশীদারি, একটি ফার্মের অংশীদার। তাদের লাভ লোকসান বন্টনের অনুপাত 3-2-1। 30/6/2024 তারিখে ফার্মের আয় ছিল 3,50,000 টাকা। ফার্মের হিসাব সমূহ পরীক্ষা নিরীক্ষার পর নিম্নোক্ত তথ্যাবলী পাওয়া গেল। 1 নম্বর, ক নম্বরে পণ্য বিক্রয়ের উপর কমিশন বাবদ 40,000 টাকা অংশীদার রাতুলকে প্রদান করা হলো। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে অংশীদারি ফার্ম হতে ভাড়া ব্যতীত অংশীদারটা যা যা পাবে এগুলো হচ্ছে আমাদের অননুমোদনযোগ্য খরচ। তাহলে অননুমোদনযোগ্য খরচগুলো আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এই রাতুলের কমিশন আমাদের অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। বেতন প্রদান করা হলো টুটুল, রাতুল এবং নাবিদ এত টাকা। এটা অংশীদারদের আয়, এটা আমরা অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত করব। তারপরে টুটুল এবং রাতুল এর ব্যক্তিগত ব্যাংক ঋণের সুদ দেওয়া হলো যথাক্রমে 5,000 টাকা, 4,000 টাকা। এটাও অংশীদারদের অননুমোদনযোগ্য খরচ, এজন্য আমরা আহ অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত করব। রাতুলকে অফিস ভাড়া দেওয়া হলো, এটা আমাদের অননুমোদনযোগ্য খরচ নয়, এজন্য অন্তর্ভুক্ত করব না। রাহুলকে কারখানা ভাড়া দেওয়া হলো, এটাও আমাদের অননুমোদনযোগ্য খরচ নয়, অন্তর্ভুক্ত হবে না। আগা খা আগা খান ফাউন্ডেশনে 60,000 টাকা অনুদান, এটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, এজন্য এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। অগ্রিম কর প্রদান, অগ্রিম কর প্রদান আমাদের অগ্রিম কর প্রদান অননুমোদনযোগ্য খরচ, এজন্য এটা অন্তর্ভুক্ত হবে। ভোক্তা আইন লঙ্ঘনের জন্য 65,000 টাকা জরিমানা প্রদান করা হলো, এটাও আমাদের অননুমোদনযোগ্য খরচ, তাহলে এটা আমাদের অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। তারপর অংশীদারদের উত্তোলন, এটা অননুমোদনযোগ্য খরচ, এটা আমাদের অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত হবে। করণীয়, ফার্মের মোট আয় নির্ণয় করো এবং প্রতি অংশীদারের মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা আগের মতোই 1 নম্বর ম্যাথের মতো একটা ছক কাটবো। ছকের উপরে লিখবো করদাতা আয় বর্ষ, কর বর্ষ, মোট আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। তাহলে বিবরণ টাকা টাকা। এরপর আমরা প্রথমে লিখবো লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ, এই যে আমাদের এখানে দেওয়া রয়েছে 3,50,000 টাকা। তাহলে আমরা লিখবো লাভ ক্ষতি হিসাব অনুযায়ী নিট লাভ 3,50,000 টাকা যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ। অননুমোদনযোগ্য খরচ সমূহের মধ্যে আমাদের 1 নম্বর ক নম্বরে বলছে পণ্য পণ্য বিক্রয়ের উপর কমিশন বাবদ অংশীদার রাতুলকে 40,000 টাকা প্রদান করা হলো। তারপর আমরা এখানে লিখবো রাতুলের কমিশন। রাতুলের কমিশন সরাসরি লিখে দিব রাতুলের কমিশন 40,000 টাকা। অর্থাৎ এখানে আহ, রাতুলের রাতুলের কমিশন রাতুলের কমিশন এটি হচ্ছে অনুমোদনযোগ্য খরচ। রাতুলের কমিশন
রাতুলের কমিশন, এটা আমরা লিখে সরাসরি বসাবো হচ্ছে 40,000 টাকা। তারপরে খ নাম্বার বলছে বেতন প্রদান। বেতন আমাদের কাছে টুটুল 42,000, রাতুল 50,000, নাবিদ 53,000 টাকা। এটাও আমরা অন্তর্ভুক্ত করব। অর্থাৎ তাহলে একাধিক ব্যক্তি রয়েছে এখানে, তাহলে আমরা এভাবে লিখবো অংশীদারদের বেতন। একাধিক যদি ব্যক্তি পাই তাহলে আমরা লিখবো অংশীদারদের খরচ। তাহলে লিখবো যেমন এখানে লিখবো বেতন পাইছে 3 জন, এদের আমরা লিখবো অংশীদারদের বেতন টুটুল 42,000 টাকা, রাতুল 50,000 টাকা, নাবিদ 53,000 টাকা। তাহলে সবগুলো যোগ করে আমরা প্রথম ঘরে লিখবো, সবগুলো যোগ করে হচ্ছে আমাদের 1,45,000 টাকা। তাহলে 1,45,000 টাকা আমরা প্রথম ঘরে দিয়ে দিব। এরপরে আমাদের যেটা রয়েছে, তাহলে আমরা দিলাম হচ্ছে পণ্য বিক্রয়ের উপরে কমিশন, তারপরে হচ্ছে বেতন, তারপরে টুটুল এবং রাতুল ব্যক্তিগত ব্যাংক ঋণের সুদ। টুটুল এবং রাতুল এর ব্যক্তিগত ব্যাংক ঋণের সুদ দেওয়া হয় যথাক্রমে 500 এবং 1,000। তাহলে এটাও আমাদের অংশীদারদের খরচ। তাহলে আমরা সরাসরি লিখবো টুটুল এবং রাতুলের, তাহলে আগে শিরোনাম দিব অংশীদারদের অংশীদারদের ঋণের সুদ। তাহলে অংশীদারদের ঋণের সুদ লিখে আমরা লিখবো হচ্ছে টুটুল 5,000 টাকা আর রাতুল হচ্ছে 4,000 টাকা। দুইটি যোগ করে প্রথম ঘরে লিখবো হচ্ছে 9,000 টাকা। তারপর আমরা লিখলাম হচ্ছে ঋণের সুদ। তাহলে ঋণের সুদটা আমাদের অন্তর্ভুক্ত হলো। এরপর আমাদের রয়েছে রাতুলকে অফিস ভাড়া দেওয়া হলো। রাতুলের অফিস ভাড়া এটা আমাদের অন্তর্ভুক্ত হবে না। রাহুলকে কারখানা রাহুলকে কারখানা ভাড়া দেওয়া হলো, বার্ষিক এত টাকা, এটাও আমাদের অন্তর্ভুক্ত হবে না। আগা খা ফাউন্ডেশনের অনুদান, এটা আমাদের অনুমোদনযোগ্য খরচ, এদের অন্তর্ভুক্ত হবে না। এরপর আমরা লিখবো হচ্ছে অগ্রিম কর। অগ্রিম কর সরাসরি লিখবো আমরা যে অগ্রিম কর 40,000 টাকা। তাহলে অগ্রিম কর হচ্ছে আমাদের সরাসরি আমরা দিয়ে দিব অগ্রিম কর হচ্ছে 40,000 টাকা। অগ্রিম ভোক্তা আইন লঙ্ঘনের জন্য জরিমানা। তাহলে আইন লঙ্ঘনের ভোক্তা আইন লঙ্ঘনের জরিমানা, এটা আমাদের অননুমোদনযোগ্য খরচ। তাহলে এটাও আমরা সরাসরি দিব ভোক্তা আইন লঙ্ঘনের জরি জরিমানা। ভোক্তা আইন লঙ্ঘনের জরিমানা, এটা হচ্ছে আমাদের সরাসরি আসবে অননুমোদনযোগ্য খরচের মধ্যে 65,000 টাকা। তাহলে সরাসরি আমরা অননুমোদনযোগ্য খরচের অন্তর্ভুক্ত করব 65,000 টাকা। তাহলে অগ্রিম কর দিলাম আমরা। অগ্রিম করটা আমাদের অননুমোদনযোগ্য খরচ, আর জরিমানাটা আমাদের অননুমোদনযোগ্য খরচ। তারপর উত্তোলনের সুদ 3 জন পাইছে, তাহলে আমরা লিখবো হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদ। লিখে 3 জনের নাম লিখবো অংশীদারদের উত্তোলনের সুদ। অংশীদারদের উত্তোলনের সুদ লিখে 3 জনের নামে আমরা উত্তোলনের সুদটা দিয়ে দিব। তাহলে অংশীদারদের উত্তোলনের সুদ আমাদের 3 জনের মিলে, যে টুটুল উত্তোলন করছিল 60,000 টাকা, রাতুলের উত্তোলন হচ্ছে 50,000 টাকা, নাবিদের উত্তোলন 45,000 টাকা। তাহলে উত্তোলন তিনটা দিয়ে এই তিনটার যোগফল হচ্ছে 1,55,000 টাকা। এবার আমরা উপরের সবগুলোর সাথে যোগ করে ফাইনাল করে নিব। উপরের সবগুলোর সাথে যোগ করে ফাইনাল করে নিলে আমাদের যোগফল হচ্ছে 4,54,000 টাকা। তাহলে 4,54,000 টাকা আমরা ফাইনাল করে দিব। দেওয়ার পরে উপরেরটার সাথে যোগ করব 3,50,000 আর 4,54,000। তাহলে আমাদের হবে 8,04,000 টাকা। এই 8,04,000 টাকাই হচ্ছে আমাদের মোট আয়। তাহলে 8,04,000 টাকা আমাদের মোট আয় হিসাবে আমরা এখানে লিখবো। তাহলে আমাদের বের করতে বলছিল অংশীদার ফার্মের মোট আয় নির্ণয় করো। তাহলে ফার্মের মোট আয় নির্ণয় করছি আমরা, আর প্রতি অংশীদারের মোট আয় নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আরেকটা করতে হবে আমাদের প্রতি অংশীদারের মোট আয় নির্ণয়। তাহলে প্রতি অংশীদারের মোট আয় নির্ণয়, অংশীদারটা আমাদের কি কি পাইছে এখান থেকে। আহ, রাতুল 40,000 টাকা কমিশন। তাহলে কমিশন লিখে আমরা এখানে লিখবো হচ্ছে 3 জনের নাম, অর্থাৎ টুটুল টুটুল রাতুল, রাহুল। টুটুল, রাতুল, আরেকটা হচ্ছে আমাদের
রাহুল। টুটুল, রাতুল, রাহুল লেখার পর আমরা এখানে থেকে অংশীদারটা কি কি পাইছে, প্রথমে পাইছে রাতুলের কমিশন 40,000 টাকা। তাহলে কমিশন লিখে মোটের ঘরে লিখবো আমরা 40,000 টাকা, আর রাতুলের ঘরে লিখবো 40,000 টাকা। তাহলে কমিশন একজন পাইছে, একজনের ঘরে আমরা বসাইলাম। তারপরে এই তিনজনের বেতন রয়েছে 42,000, 50,000, 53,000। 42,000, তাহলে প্রথমটা হচ্ছে 42,000, পরেরটা হচ্ছে আমাদের 50,000, এর পরেরটা হচ্ছে আমাদের 53,000 টাকা। তাহলে তিনজনের বেতন বসাবো, তিনজনের বেতন যোগ করে আমাদের হবে 1,45,000। 1,45,000 আমরা এখানে যোগ করে লিখবো এই তিনটা যোগফল। ঋণের সুদ, ঋণের সুদ রয়েছে টুটুল, রাতুল। টুটুল 5,000, ঋণের সুদ টুটুল 5,000। তাহলে টুটুলের ঘরে লিখবো 5,000, রাতুলের ঘরে লিখবো হচ্ছে আমরা 4,000, আর রাহুলের ঘরে ঋণের সুদ আমাদের নেই। তাহলে দুটি যোগ করে আমাদের হবে হচ্ছে 9,000 টাকা। এখানে আমরা 9,000 টাকা লিখবো। তাহলে এবার আমাদের কি করতে হবে, মোট করযোগ্য আয়টা এখানে লিখতে হবে। মোট কর বন্টনযোগ্য মুনাফাটা বের করব আমরা। বন্টনযোগ্য মুনাফা বের করার নিয়ম হচ্ছে মোট করযোগ্য আয়টা আমরা এখানে লিখবো, এর থেকে আমাদের এই দিকগুলো যোগ করব। তাহলে এই তিনটা যোগ করে আমাদের হবে হলো 1,94,000 টাকা। তাহলে এটার থেকে আমরা এটা বাদ দিব, বাদ দেওয়ার পরে আমাদের যেটা আসবে এটা হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের আসবে হচ্ছে 6,10,000 টাকা। তাহলে এই 6,10,000 টাকা আমরা বন্টনযোগ্য মুনাফা লিখবো 6,10,000 টাকা। এবার এই 6,10,000 টাকাকে আমরা ভাগ করব। প্রথমে লিখবো টুটুল, তাহলে টুটুল পাবে হচ্ছে 6,10,000 টাকা। 6,10,000 টাকা এই অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব আমরা 3, 2 আর 1। অনুপাতের যোগফল হচ্ছে 6, গুণন হচ্ছে টুটুলের অংশ হলো 3। এভাবে তারপরেরটা গুণন করব হচ্ছে 2 দিয়ে, তারপরেরটা গুণন করব হচ্ছে 1 দিয়ে। তাহলে আমরা বন্টনযোগ্য মুনাফা বের করবো এভাবে। তাহলে আমাদের বন্টনযোগ্য মুনাফা হবে 3,05,000। তাহলে বন্টনযোগ্য মুনাফা হলো আমাদের, বন্টনযোগ্য মুনাফা আমরা এভাবে নির্ণয় করব। একটা বের হবে, তাহলে এই টুটুলের বের হবে হলো 6,10,000 টাকা। টুটুলেরটা যদি আমরা বের করি 6,10,000, অনুপাতের যোগফল হলো 6, গুণন হচ্ছে টুটুলের অংশ হচ্ছে 3। তাহলে টুটুলের আসবে হচ্ছে 3,05,000 টাকা। তারপরেরটা যদি আমরা বের করি তাহলে 6,10,000, 6,10,000কে আমরা ভাগ করব 6 দিয়ে, আর পরের অংশটা হচ্ছে কত, 2। তাহলে আমরা গুণন দিব হচ্ছে 2 দিয়ে, তাহলে পরেরটা বের হবে। তারপরেরটা যদি আমরা বের করি 6,10,000, 6,10,000 অনুপাতের যোগফল হচ্ছে 6, আর গুণন করব হচ্ছে 1 দিয়ে, তাহলে আমাদের এটা বের হবে। তাহলে এই অঙ্কে আমরা কর দায় নির্ণয় করি নাই, কারণ এখানে আমাদের কর দায় নির্ণয় করতে বলা হয়নি। এজন্য আমাদের এই অঙ্কে আমাদের কোনো কর দায় নির্ণয় করতে হবে না। আমাদের শুধু বলছে ফার্মের মোট আয় নির্ণয় করো এবং প্রতি অংশীদারের মোট আয় নির্ণয় করো। তাহলে আমরা ফার্মের মোট আয় নির্ণয় করলাম এত টাকা, আর প্রত্যেক অংশীদারের আয়গুলো আমরা এভাবে নির্ণয় করলাম। তাহলে কর দায় নির্ণয় করতে বলেনি, এজন্য কর দায় আমরা নির্ণয় করব না। তাহলে এই অঙ্কটা আমাদের এ পর্যন্তই শেষ।